নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। মুখ্যমন্ত্রী আজকে পুরসভার চেয়ারম্যানদের, তার যারা অনুগত, তার দলের যারা লোক, তাদের মিটিং ডেকেছেন এবং ডেকে তাদের খুব বকাবকি করেছেন। উনি দুটো পুরসভার চেয়ারম্যানকে ডাকেননি, কারণ তারা ওর দলের লোক নন, তাদের উনি বকাবকি করতে পারবেন না। যাদের উনি ডেকেছিলেন তাদের উনি চোর বলে আখ্যায়িত করেছেন। দুটো পুরসভাকে ডাকেননি, কারণ তাদের উনি চোর বলে আখ্যায়িত করতে পারবেন না। উনি নির্দিষ্টভাবে বলেছেন পুরসভার নাম ধরে ধরে তারা টাকা লুট করছে, পরিষেবা দিচ্ছে না, বেআইনি কাজ করছে, শুধু টাকার খেলা করছে। আইসিওসি সহ সবাইকে যুক্ত করে নিয়ে, এসডিওকে যুক্ত করে নিয়ে। ভাগ্যিস পুরসভার কোনো চেয়ারম্যান বলেননি, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আর চোর বটে। কালীঘাটের 35টা প্লট, তার লুটের হিসেব কে দেবে? মুখ্যমন্ত্রী বাকিদের হিসেব চাইছেন, চান, কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের 35টা প্লট কালীঘাটে, তার উত্তর দেবার কোনো যোগ্যতা কি মুখ্যমন্ত্রী দেখাবেন? মানুষ এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই করছে। মুখ্যমন্ত্রী আজকে যে সভা করেছেন, লোক দেখানো সভা, পুরসভার চেয়ারম্যানদের নিয়ে, উনি ভর্ৎসনা করেছেন, লোক দেখানো ভর্ৎসনা। উনি পুরো চেয়ারম্যানদেরকে অপরাধী করেছেন, তারা লুট করছে। ওনার কাছে নিশ্চয়ই খবর আছে, কিন্তু উনি তাদের কোনো রেজিগনেশন করাচ্ছেন না, খারিজ করছেন না। আইসি, ওসি, এসডিও, এসডিপিও, বিসিএস অফিসার, আইএস অফিসার, তারা সবাই টাকা লুট করছে, দায়িত্ব পালন করছে না, তাদের বিরুদ্ধে উনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এবং পুরসভাগুলোর কাজ নাকি কেবলমাত্র লোক বসানো। উনি 51,000 কোটি টাকা না কত দিয়েছেন, ওনার জানা নেই। এই 51-র মধ্যে 75 তো কালীঘাটের অংশ, থাকলো কত? 12,500 কোটি টাকা এই 12 বছর ধরে। বাকি টাকাটা তো লুট হয়েছে। এবং ভূমি দপ্তরের উপরে উনি খুব যথার্থভাবেই ওনার রাগ হয়েছে। উনি বলেছেন 1% ভালো লোক পাবে না পুরো দপ্তরে, মানে ভূমি দপ্তরে, সব নাকি টাকা লুট করছে। উনি আধিকারিকদের দায়িত্ব দিয়েছেন, অন্তত 1% যদি লোক ভালো পাও দেখো, বাকি সব চোর। তাহলে ওনার পুরো দপ্তর চোর, ওনার ভূমি দপ্তর চোর, ওনার পুলিশ দপ্তর চোর। পুরো দপ্তরের মন্ত্রীর নাম ফিরহাদ হাকিম, বাকি দুটো দপ্তরের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আজকে মুখ্যমন্ত্রীর বক্তৃতার পর তাদের অবিলম্বে রিজাইন করা উচিত। মুখ্যমন্ত্রী আজকে যে মিটিং ডেকেছিলেন নবান্নে, বেআইনি মিটিং, সরকারিভাবে ডেকেছেন, কিন্তু শুধু নিজের দলের চেয়ারম্যানদের ডেকেছেন। বিরোধী দলের চেয়ারম্যানদের ডাকার সাহস উনি পাননি, তাহেরপুর কিংবা ঝালদাকে ডাকার সাহস পাননি। এবং সেখানে মুখ্যমন্ত্রী যা বললেন, আগা 5 তলা ঝাড়লেন। নিজের দলের পুরসভাগুলো চোর, দুর্নীতিগ্রস্ত, টাকা মারছে, লুট করছে, পরিষেবা দিচ্ছে না, তাহলে পুরো পরিষেবা ফেল। যা উনি বলেছেন, তারপর ফিরহাদ হাকিম পুরমন্ত্রী, তার এক মুহূর্ত ক্ষমতায় থাকার কোনো অধিকার থাকে না। তিনি কি রিজাইন করেছেন, নাকি রিজাইন করবেন? কখন করবেন? যদি না করেন, মুখ্যমন্ত্রীর কাছে কোনো বিকল্প নেই। নিজে যা আজকে অভিযোগ করেছেন পুরসভাগুলো সম্পর্কে, তার মর্যাদা রাখতে গেলে ফিরহাদ হাকিম যদি রিজাইন না করেন, তাহলে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ফিরহাদ হাকিমকে খারিজ করতে হবে। নচেত মুখ্যমন্ত্রী তার নিজের কথার অমর্যাদা করবেন, লোক দেখানো বলে ধরা পড়ে যাবেন। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।